কোন দিকে পারি ছোট সামনেরটা কাঁচা পিছনেরটা সামনেরটা কাঁচা ওমা আমি তো ভালোই জানি ও বাবা ওই ব্রাহ্মণগিরি ছোট পূজার সজ্জা দেখে দিজ মন সংসার করে পূজার সজ্জা দেখে দিজ মন সংসার করে এবার বটুকে যখন আসন বসন চরণ ধৌত করা যাবে না, তাহলে রাধানিতে করা চতুর, তাহলে একটা ফুল দিয়ে জল ছিটিয়ে দিচ্ছে নম ব্রাহ্মণায় নম ব্রাহ্মণায় নম নম ব্রাহ্মণায় নম বলে যে জল ছিটিয়ে দিয়েছে আর জল যে ব্রাহ্মণের রং চটে গেছে। হ্যাঁ বন্ধু, রং চটা ব্রাহ্মণ কোথা থেকে এলো? রং চটা ব্রাহ্মণ তখন রাধারানী বলছে তো আমার প্রাণ না, তখন দেখতে পাই না। এবার রাধারানী গোবিন্দের কাছে বলছে প্রাণনাথ, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি আমারও চরণে আমারও মরণে বাঁধিলা প্রেমের ফাঁসি, সবই সমুদ্রে এক মন হইয়া হইলাম একুলে অকুলে দকুল বকুলে আর কি আমারও আছে, রাধা বলে কেউ শুধাইতে নাই তাহার কাছে, তুমি ছাড়াই আমার আর কেউ নাই, জগতে আমি বড় একা। বাবা রাধারানী যে গোবিন্দের কাছে বলতে লাগলো, এদিকে সেবার সবকিছু শুকিয়ে গেল। বটু বলছে ও রাধে সবকিছু শুকিয়ে গেল, তো আস্তে জানি বিনোদিনীর মদন পেলাম পারে রাধারানী জানে এই বটু পূজা করতে পারবো না, তাই একটা মিষ্টি বানিয়ে এনেছিল, বাইরে ছানার গোলাপ আর ভেতরে সিদ্ধি বাটা, যেমন এই মোদকটা দিল মদনন্দ, বটু স্বয়ং করে ফেললো। এবার রাধারানী গোবিন্দ চরণে কাঁদতে লাগলেন প্রাণনাথ, যেমনই কাঁদতে লাগলেন এদিকে নষ্ট লোকে দুষ্ট কথা কৈলাপুরীর কানে রুষ্ট হইয়া দুষ্ট করে আইলা পূজা স্থানে, জটিলা কুটিলা আয়ান বস ছুটে এসেছে তোমাদের বউ ভানু পূজার ছলে ভানু পূজা করে, অন্তরে জানতে পারলো গোবিন্দকে তুমি রক্ষা করো, তুমি আমার বিপদ ভাঞ্জের মধুসূদন কেন যখন ভানু হয়ে যাবে যখন যেমন তখন তেমন বুঝে জটিলা কুটিল আয়ান ঘোষ দেখছে রাধারানী বলছে হে সূর্য দেবতা, আমার সংসার ভালো করো, আমার শাশুড়ির মঙ্গল করো, আমার স্বামীর মঙ্গল করো, আমার সংসারে জামাতা দুগ্ধবতী গাভী যারা আছে এবার সবাই যেন ভালো থাকে। তখন সূর্য দেবতা গোবিন্দ আমার আশীর্বাদ ফুল থেকে বলছে শোনো রাধে তুমি কেন করো
তোমার ছাড় হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তখন রাধারানী করজোরে সূর্য দেবতার কাছে বলছে, এদিকে গোবিন্দের কাছে বলছে, আমার শাশুড়ি দেবলো যারা ভালোবাসে আছি তারা নবদিনী সর্বমনের কথা এসবে পড়িয়া যাবে, তবে মন কিবা হবে, কেমনে বাঁচিবে রাধা। তুমি একবার প্রসন্ন হও সূর্য দেবতা। তখন আশিক্ষিত ভুলে থেকে, হে রাধে, আমি প্রসন্ন হয়েছি, এবার আমাকে পূজা দাও। এবার পূজা শুরু করো। যারা যারা পূজা দেবেন আসমান করবেন, যারা যারা দূরে আছে মন ফুল দেবেন। সবাই তো হাতে ফুল দেওয়া সম্ভব নয়, যারা এখানে পুজো করবে তারাই একমাত্র অঞ্জলি দেবে, আর সবাই মন ফুল দিয়ে অঞ্জলি দেবে। এবার বলছে রাধে তুই এবার পূজায় বস, তো সমস্ত অমঙ্গল দূরে যা, অমঙ্গল দূরে যাবে। সবাই পাতার সামনে দাঁড়িয়ে আছে, এখানে হাওয়াটা আছে। তোমার ব্যাপারে হ্যাঁ, হাওয়ার ডিয়ার আসছে না। সবাই মন তুলসী ভাবনাকে হাতে নিয়ে আসমান করেন, করে আমাদের ছলনা মন্ত্র সূর্য পূজা আমরা করবো গোবিন্দ। নমস্তে পাখার সামনে এভাবে দাঁড়িয়েছে, হাওয়ায় নমস্তি 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 বলবে না। অপবিত্র সর্বস্থান গত বিহার কন্যাকাক্ষ মহাভান্ত রসুচি নমসুচি নমসুচি নমসুচি। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তমি জ্ঞান চরাচর তাতি পদম দর্শিতাং জ্ঞান তস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ। করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগতে পথে পাথে গোপেশ গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি এসো চন্দন গন্ধ পুষ্প
কাশ্যপিয়াচ্যতে মহাদূতি ধান্তারি সর্ব পাপগ্ন প্রণতস্মি দেবা সূর্যের বরণ জবা কুসুমের ন্যায় কাশ্যপিয়া মানে কশ্যপ মুনির পুত্র এই সূর্যদেব কাশ্যপিয়া মহাদুতি ধান্তারি তার ধ্যান করি কেননা হে দিবাকর হে দিনের আলো যিনি আমাদের দিনের আলো প্রদান এভাবে সূর্যদেবের প্রণাম করে এবার পূজা অন্তে আরতি করলেন আরতি পরে সবাই দক্ষিণা দিবেন।